ও ভ্রমর রে, কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া। কি এটা? ছবি আমার কিসের ছবি? সিকিউরিটি গার্ডের। সিকিউরিটি গার্ড? তুমি সিকিউরিটি গার্ডে জব করো? তুমি আমাকে কি বলছো এতদিন? মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে। তোমার সাথে আমি এই জন্য রিলেশন করছিলাম। শোনো, কি শুনবো তোমার কথা? আমি তোমার একটা কথাও শুনতে চাই না। আজকে আমার ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করে, সেই দিন আমার দেখতে হয় সবার সামনে আমি হাসির পাত্র হইলাম। তো এখন বুঝতে পারতেছি কেন তোমার বাপ দাদা সকালবেলা ঘুম থেকে ওঠে কেন চারু চিক। আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না সিকিউরিটি গার্ড। তুমি না বলছো তোমার ভাই চাকরি করে? ধরবা না তুমি আমাকে? নেক্সট টাইম কোনো যোগাযোগ করবো না সিকিউরিটি গার্ড। শালা প্রতারক। বেড়াধার মনে বলে শুনো রে কাহালিয়া, ভাই বেড়াধার মনে বলে শুনো রে কাহালিয়া। নিভা ছিল মনের আগুন, দিলা জ্বালাইয়া রে। তো আমার কেন জানি মনে হইতেছে ও ওই দিন কিছু একটা আমাকে বলতে চাইছিল, আর আমিও রাগের মাথায় কারো কথা শুনি না। কেন এরকম হইলো আমি বুঝলাম না। আরে এক ইন্টারভিউ দিয়ে গিয়ে চাকরি হয়ে যাবে, সমস্যা কি? একটা হয় না আরেকটা হবে, এটা তো অভিজ্ঞতা একটা, তাই না? ঘরে থাকে বিশ্রাম নেয়, সারাটা রাত জেগেছিলি। বারবার কইছিলাম এই জায়গায় না যাই, এই জায়গায় না যাই, এই জায়গায় না যাই। আমার ইন্টারভিউ এই অফিস দিতে হবে না? তোমার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না, তোমার পারমিশন ছাড়া কেউ বেরোতে পারে না, চাবি তোমার কাছে থাকে। গেলাম ইন্টারভিউ দিতে, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। হ্যাঁ, চাকরি হয়ে গেছে। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। স্যার তোমার স্যালুট দিলে কেন? আমি তোমার ভাই। আপনি আমার স্যার, আপনি আমার বস। কত মানুষ আমি সেলুট দিছি। আমার স্বপ্ন আছিল আমার বাইরে আমি সেলুট দেবো, আমার বস আমি সেলুট দিচ্ছি। আমার দায়িত্ব পালন করতে দে, যা অফিসে যা। এটা তোমার গর্বের ব্যাপার। ভাই ভাই ভাই, এটা তো আমার জন্য কত গর্বের, তুই চিন্তা করতে পারো। হ্যাঁ, যা 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 ভাই, যা যা। এই স্যার, স্যার এটা আপনি কি করলেন স্যার? রাজু নাও। জি জি। ওকে, তুমি নাও। ও ভ্রমর রে, কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া। সরি, আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি। ফ্রেন্ডদের জন্য সবাই এমনভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে, তোমার এই পিকচারটা নিয়ে খুব ইনসাল্ট ফিল হচ্ছিল। ঘুমাতে পারছিলাম না রাতে। আমি তোমাকে কিছু বলতে চাইনি, কিন্তু ওরা যেভাবে ধরলো আমাকে, তখন রাগের মাথায় তোমাকে এসে কথাগুলো বলতে হলো আমার। তখন বোঝা উচিত ছিল আমার। আমিও কি রাগের মাথায়, তুমি তো জানোই আমার রাগটা একটু বেশি। সরি। এখন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। প্রমিস? প্রমিস। কিন্তু আমার তো আপত্তি আছে। এই বিয়েটা তুমি করতে পারবো না। মানে? আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। যদিও আমি এখন জব করি, বাট তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয়, আমি কিন্তু আবার প্রক্সি দিব। ও আরেকটা বিষয়, ওদিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম, আমি সিকিউরিটি গার্ড ছিলাম না। তুমি তো কথাই শুনতে চাওনি। আমাদের রিলেশনশিপটা পুরোপুরি ছিল তোমার ফ্রেন্ডদের উপরে। তোমার সব ফ্রেন্ডের কথা শুনলা, হাসাহাসি করে কি বললো এটা শুনলা, তুমি কিন্তু একটাবার আমার কথা শুনতে চাওনি। 1000বার ট্রাই করেছিলাম, ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু ব্লক করে রেখেছি।
তাহলে তো আমিও বাসছিলাম, তাই না? তোমার যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে রেখে দিলে। আমার কথা কিন্তু শুনতে চাও না। যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, সেদিন হয়তো আমি সিকিউরিটি গার্ড ছিলাম না, কিন্তু আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। আর এটা নিয়ে মোটেও আমি লজ্জাবোধ করছি না, প্রাউড ফিল করছি যে আমি একজন সিকিউরিটি গার্ডের ভাই। আর যে সাকসেসফুল মানুষটা না আমি, এই মানুষটার পুরোটা অবদান কিন্তু আমার ভাইয়ের। আর নিজেকে একজন সিকিউরিটি গার্ডের ভাই হিসেবে পরিচয় দিতে আমার এখন লজ্জা করা না, কোনোদিন করবেও না। আমি যদি এখন তোমাকে বিয়ে করি, কোনো কারণে যদি আমার চাকরি চলে যায়, আবার যদি আমার ভাইয়ের প্রক্সি দিতে হয়, তখন তোমার ফ্রেন্ডরা আবার ছবি তুলবে, আবার তোমাকে হোয়াটসঅ্যাপ করবে, তখন কি আবার ছেড়ে চলে যাবা? কখনো কোনো মানুষকে তার অবস্থান থেকে ভালোবাসতে হয় না, তুমি বাসছো। আর সেই অবস্থান দেখেই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আর ঠিক এখন আবার অবস্থান দেখেই বিয়ে করতে চাও। অবস্থান দেখে যে মানুষটা চলে যায়, সে আর যাই হোক আমার লাইফ পার্টনার হতে পারে না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, সারা জীবন ভালোবেসে যাবো। বাট যে আমাকে এবং আমার ভাইয়ের সিকিউরিটি গার্ডের ড্রেসটাকে ছোট করে, তাকে কখনো আমার লাইফ পার্টনার বানাতে পারবো না। আরেকটা কথা, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও, ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস। আধার মনে বলে শূন্য রে কাহালিয়া